হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মার্চের 14 তারিখ আর রোজা, থার্ড রোজা চলছে। আমি ভিডিওটা স্টার্ট করছি অনেক লেটে। শরীরের অবস্থা খুবই খারাপ, খুবই মানে সর্দি কাশি। আমি পুচকি পাপা ওর পাপা সব আমরা সর্দি কাশিতে জর্জরিত। ভিডিওটা স্টার্ট করতে লেট হয়েছে, ল্যাক খাচ্ছি। কোনো দিন হয় এরকম, বুঝেছ, যে ল্যাক খাই, তো আজকে সেরকমই অবস্থা চলছে। ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলাম, আমার ইনস্টাগ্রামে একটা রিল না 25K হয়ে গেছে। দারুণ মজা, মানে 25,000 লোক আমার একটা রিল দেখেছে। ওয়াও, অ্যামেজিং। বাট সিম্পল, একদম প্লেন রিলস, না কোনো তামঝাম না কিছু, বাট তাতেই 25,000। ভাল লাগে। ভাবছিলে মেয়ে ঘুমিয়ে গেছে, আই থিঙ্ক রিশান আসছে মনে হচ্ছে। হ্যাঁ, রিশানই এসছে। একই সাথে এলো। আসো, আঙ্কেলও এলো, তুইও এলি, তুমিও এলে, রিশানও এলো, একই সাথে এলো। চলো ওই ঘরে চলো। রিশান চলে গেল। আর আজকে আমার হাজব্যান্ড আবার রান্না করছে চিকেন, যেহেতু চিকেন স্পেশালিস্ট। আমাকে বলছে আমি নাকি কিছু পারবো না করতে, ওই নাকি পারবে। আজকে 15th মার্চ। কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্য কালকে যতটুকু ভিডিও বানিয়েছি সেটার সাথে আজকের সারা দিনেরটা মিলিয়ে একটাই ভিডিও হবে। কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে শুরুতে একদমই ভালো লাগছিল না, ওই জন্যে ডেলি ব্লগের মধ্যে একটা দিন মিস হয়ে গেছে। কালকের আর আজকের দুটো ভিডিও মিলিয়ে একদিনে যাবে। আর একদিনের ভিডিও মিস হয়ে গেছে, তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো। এখন আমার পড়ানোও আছে, বুঝেছো। আর গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে কালকের অবস্থা বেশি খারাপ ছিল, মানে ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি। আজকে তাও কম্পারেটিভলি বেটার আছি। আমি এত সাজগোজ করে রেডি হয়ে গেছি ভিডিও বানাবো, তাই এই যে লিপস্টিকের সব ডাব্বা নিয়ে ধরে চলে এসেছি। প্রত্যেক বছর একটা করে লিপস্টিক কালেকশনের ভিডিও দিই। একটা ভিডিও আমার মিস গেছে, তো আমি ভাবলাম এটার উপরেই দিয়ে দিই। ভিডিওটা বানিয়ে নিলাম, আর ভিডিও বানাতে গিয়ে হাতের অবস্থা হয়ে গেছে। এখন এটাকে তুলতে হবে, এখন আমার পড়ানো আছে, পড়তেও বসবো। লিপস্টিকের কালার পড়াতে বসলাম। ল্যাপটপের এটা কি সুন্দর দেখো, মানে চেঞ্জ হতেই থাকে। এটা আমি সেট করিনি, কি ভালো লাগছে দেখতে না। মেঝেতে এত পিঁপড়ে এলো কোথা থেকে রে ভাই, মানে পা রেখে পড়াতে পারছি না। ল্যাপটপের মধ্যে আমাকে দেখা যাচ্ছে। বাইরের অবস্থা দেখেছো, বৃষ্টি পড়ছে। আর এখন এই যে মাঠে ওদিকে ওরা এই মাটি ফেলেছে, পুরো কাদা হয়ে গেছে একদম। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, একদম মানে সাডেনলি শুরু হলো। ওই জন্য আমার পড়ানো ছিল, আর ও আসতে পারলো না। ঠিক আছে, বিদ্যুৎ চমকাচ্ছে কেমন, বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে। একটুখানি বেরোলাম বাইরে, এখন বাজে কটা বাজে গো, 8:30 বাজে না গো, এখন 9:15 বাজে। এখন তাকে আনন্দ দেখেছে।
চলো, এখনই মায়ের সাথে ফোনে কথা হলো, মা বলছে আমাদের ওখানে বিশাল বৃষ্টি পড়ছে এখন। নামবে, নামিয়ে দাও নামবে যখন। আমাদের তো বাড়ির সামনে ইডেন গার্ডেন বানিয়েছে দেখছি, বিশাল ভালো লাইট ফাইট লাগিয়েছে। এরকম 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 আঙুলটা আবার ধরেছে আজকে। সুইমিং পুলের নিচেও ঢালাই করে দিচ্ছে। এ কুকুর আছে ওকে ধরো। এখানে এত ধুলো যে আমি ওই জন্য মাস্ক পরলাম। বড় মানুষ চলে এসছে খেতে। একটু ক্যামেরা অন দেখে একটু নিচে নেবে। ঘটনা হচ্ছে আমরা বেরিয়েছিলাম হাঁটতে, হঠাৎ ঠিক করলাম যে চলো বাইরে খেতে চলে এলাম আমরা। এখন মানে উইদাউট প্ল্যানে আমরা বাইরে চলে এলাম। আমি কারণ মোটামুটি কিছু পরে টরেছিলাম, আর ওদের চটি বাই দিয়ে চলে এসছে। আর মেয়ে তো বাড়ির জামা যেটা পরেছিল সেটাই তো ভালো। চিকেন এটাকে মাটন চিকেন ও আচ্ছা 24 hours আগে অর্ডার করতে হবে। চটি পরে চলে এসছে, যাতা অবস্থা। মেয়ে বাড়ির যাবো বলে। আমরা তো জানতাম না এখানে আসবো, প্যাম্পার্স তো পরিয়ে আনিনি। ওকে আমরা এইভাবে বসিয়ে রেখেছি, তা না হলে আমাদেরকে খেতে দেবে না, বিরক্ত করবে। খাবার অর্ডার করে যে বসে এটা আমার সব থেকে বাড়ি। আমাকে আর দিও না, বেশি দিয়ে দিচ্ছ, আর দিও না আমাকে অনেক বেশি। ডিম নিয়ে নাও, আমাকে আরো বেশি দিয়ে দেবো। চামচ দিয়ে কেন যথেষ্ট বড় একটা গোটা আলু, 2 পিস মাটন, 6টা মিট বল মাটন, একটা ডিম, আর রায়তা আলাদা আমরা নিয়েছি। প্লেট বিরিয়ানি এত বেশি হয়েছে, মানে এত মানে কি অনেক বেশি, আমরা দুজনেই খেতে পারছি। আমি অনেক নিয়েছি, তোমার তো কম কত গল্প করতে পারছো, তুমি কেন করতে পারছো না? তুমি স্পাইসি, মানে আমরা দুজনেই অতিরিক্ত কষ্টে ছিলাম, অতিরিক্ত কষ্টে। আমি ভাবছিলাম যে একটা নিয়ে দুজনে পারবো কিনা, হবে কিনা ভাবছিলাম যে একটা ওদের দুজনে কুলাবে কিনা। মানে দুজনে 3 জনে খেলে ঠিক হতো, হ্যাঁ না? 3 জনে খেলে বেস্ট হতো। কি হলো মশাই?
সাইডে চল কি ওর মধ্যে কি আছে? ভালো আছে বিলটা দেবে চলো বিলটা নিয়ে কি করবে? চলো এটা দেখেছো এর কোনো ধ্যান জ্ঞান নেই, এ কোথায় এসছে, খেতে এসছে, কি করতে এসছে। বড় মানুষ রাত্রে ডিনার করে বাড়িতে যাচ্ছে। কেমন হচ্ছে দুষ্টুমি করছে, কি করছো? ওটা দুষ্টুমি করছে। বিশাল বড় একখানা মানুষ ডিনার করে মা বাবার সাথে বিশাল মনে হচ্ছে খাওয়া দাওয়া করেছে, রাত্রে হ্যাং আউট করতে হয়ে গিয়েছে। এখন কটা বাজে জানো রাত্রে? এখন 11টা বাজতে 15 মিনিট বাকি। আমাদের দুজনের খাওয়া এমন চাপ হয়ে গেছে, আমরা ভেবেছিলাম একটু কিছু কোল্ড ড্রিঙ্কস পেলে খাবো, বাট সব দোকান বন্ধ। দেখেছো অনেক রাত হয়ে গেছে তো এখন আর কোনো দোকানই খোলা নেই। পাবে না গিয়ে লাভ নেই, আগে আগে হাঁটছে যদি কোনো দোকানে পাই। পাওয়া যাবে না, এত রাত্রে আর কিছু পাওয়া যাবে না। আর এত রাত্রের অবস্থা দেখেছো, ও কোলে উঠবে না, হাতও ধরতে চাইছিল না, এখন ওর হাতটা ধরে নিয়ে যাচ্ছি। 1.5 বছর এখনো বয়স হয়নি, এইটুকু বাচ্চা একা একা চলতে চাই। দেখেছো হাত ছেড়ে দিল। দাও দাও হাতটা দাও, এসো। তো ঠিক আছে তাহলে আমরা চলে গেলাম ওই লোকে ধরে নিয়ে চলে যাবে। এসো এসো এসো, হাত দাও হাত দাও হাত দাও। বাড়ির পাশেই আমরা চলে এসেছি, বুঝেছো। মাস্কটা এবার খুলে দিই। তো পুচকিকে দেখবে, দেখো একা একা হেঁটে যাচ্ছে, ও হাতই ধরবে না আমাদের। দেখো না, ধরবেই না, এত পণ্ডিত। হ্যাঁ এখন স্টেবল হয়ে গেছে অনেকটাই, পুরো আমরা যেমন। হ্যাঁ আগে এই রাস্তাতে অনেকবার পড়তো। অ্যাকচুয়ালি এখন আমরা যেমন ফ্লোতে হাঁটি ওরা ওরকম ওই ওই আমাদের সাথে তাল মিলেই হাঁটতে পারে, ঠিক আছে। উঠতে পারে, উঁচু নিচু জায়গাও বুঝে গেছে, মানে ও আর এখন পড়ে না। কাকিমা মেসেজ করেছিল তখন আমরা খাচ্ছিলাম, ওই জন্য ঘরে ঢোকার আগে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কাকিমার ঘরে। তো পুচকিকে দেখো, কাকিমাকে দেখে পুচকির রিয়াকশনটা দেখো, ঠিক আছে না। ওই এদিকে গেলে আজকাল বুঝতে পারে। দাও তো, বুঝতে পারছে না বেল। ওই দেখো আগে থেকেই হাসছে, আমি যা দেখেছি মনোযোগ দিয়ে জুতোটা খুলে দাও, নাহলে ঢুকেই সোজা ওই ঘরে ঢুকবে। অন্যদিকে থাকিয়ে কথা বলে। সবাইকে ও একটা জিনিস খেয়াল করে দেখেছো, একটা ঘরে কখনো একজনের দিকে তাকিয়ে কথা বলে না, সবাই যাতে ইনক্লুডেড ফিল করে সবার দিকে তাকিয়ে কথা বলে। ওই চলে গেল ওর জায়গাতে। সেই কলার চিপস মনে রেখেছে, মা চার্জটা খুলে দাও না। সেই চিপসের কথা ও মনে রেখেছে, দেখেছো সেই ডাব্বা ধরে দিচ্ছে। এই ডাব্বাটা তো নেই, সেই ডাব্বাটা কোথায়? এই ডাব্বাটা না বাবা দিচ্ছে, দাও এই যে আছে একটুখানি, দাঁড়াও গুঁড়ো গুঁড়ো আছে মামা, গুঁড়ো আছে, এটা মনে রেখেছে এসে। হ্যাঁ এই তো বাবা এখন মুড নেই। না এখন একদম আপনি রাত্রির বেলা সামনে বাকিলা রেডি ওরিটা ফালতু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বাপিলাই অসাধারণ দিয়েছে। আরে ও খেয়েছে, গাছে ভালো লেগেছিল, একটা ভাত খেয়েছে কিন্তু তাতে পেয়েছিস।
অনেকক্ষণ ধরে বানিয়েছি। পুদিনা নিয়ে আসো বুঝলে, পুদিনা পাতা, লেবু আর কি চিনি দেওয়া আছে একটু, চিনি, হ্যাঁ, অল্প চিনি আর চিনি নুন। চিনি নুন। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আমাদের এই পুরো হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তোমার ওই কারি এই তো আমি এনে রেখে দিয়েছি, শুকিয়ে হয়ে যাবে, আজ পর্যন্ত ব্যবহারই করিনি, তবে পরশুটা তো জীবন বেরিয়ে যাবে। এই মারাত্মক রিফ্রেশিং হয়, মানে আমাদের এখন এটা খুবই দরকার ছিল। হ্যাঁ আমি সেটাই তো ওকে বললুম যে ওখানে যে কোল্ড ড্রিঙ্কস না বিরিয়ানিটা হেভি করে শরীর, হ্যাঁ এত রিচ আরো বিরিয়ানি। আরো ভরিয়ে দেবে পেটটা। আরো না, ওখানে তো প্রবল চিনি থাকে না। দেখ, কে বলেছে? দেখ, কে বলেছে? এই আপনি তো বলতে চলছে। এই যে লাবণ্য যে বাড়িতে লজেন্স বানিয়েছে আমাদের দিল কয়েকটা, যখন খাবো তখন বলবো। এটা কি ফ্লেভার গো? এটা কফি, আমি সেই জন্যই ওকে দিতে বারণ করছি। Coffee কফিটা না এত ছোট বয়সে না কোনো দরকার নেই। আমরা ঘরে ঢুকলাম আর ওর প্রচুর ঘুম পেয়েছে, ওর খুব ঘুম পাড়াবো, আর ইনফ্যাক্ট আমারও ঘুম পেয়েছে। কাকিমাদের ঘরে একটু গল্প টল্প করলাম, আর আমাদের খাওয়াটা হেভি হয়ে গেছে বলে লাবণ্য দিয়ে আবার আমাদেরকে একটা দারুণ পুদিনা পাতা শরবত দিল করে। তো চলো ভিডিওটা শেষ করে দিই। টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।